সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের পেট খারাপ বা ঘন ঘন পাতলা পায়খানা হলে এক নিমেষেই দূর করার উপায় সম্পর্কে। 100% গ্যারান্টি দিচ্ছি, এটা ভীষণ ওয়ার্কফুল একটা টোটকা। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, বাচ্চারা সারা বছরই বিভিন্ন ধরনের রোগে শোকে ভোগে। এটা তাদের স্বভাবজাত প্রবৃত্তি। যেহেতু তারা ছোট, তাদের ইমিউনিটি সিস্টেমটাও অল্প, সেই জন্য বিভিন্ন ধরনের সিজন পরিবর্তন, তাছাড়া নানা কারণে বাচ্চারা রোগে শোকে ভোগে। তো বিভিন্ন ধরনের রোগের মধ্যে একটা বড় রোগ হচ্ছে বা একটা খারাপ রোগ হচ্ছে পেট খারাপ বা পাতলা পায়খানা। এটা হওয়ার পেছনে সিজনের পরিবর্তনের দায়ী আছে। বাচ্চাদের অনেক বাচ্চা দুর্বল, ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্টটা কম, এটার একটা কারণ হতে পারে। এছাড়া বাচ্চারা হাঁটা চলা করে, এটা ওটা তারা মুখে দিয়ে দেয়, সেই সাথে জীবাণু যায়, বা প্রতিনিয়ত আঙুল চুষতে থাকে, হাতটা মুখের মধ্যে ঢুকিয়ে রাখে, জীবাণু এভাবেই তাদের শরীরে ঢুকে পড়ে। আর যার ফলশ্রুতিতে পেট খারাপ বা পাতলা পায়খানাটা বেশি বেশি হয়। আর এটা অনেক খারাপ অসুখ, এটা একটু বিরক্তিদায়ক। কেননা অনেক সময় দেখা যায় যে যেসব ছোটো বাচ্চা আছে ডায়পারে করে, বারবার ডায়পার চেঞ্জ করতে গেলে বাচ্চার দেখা যায় যে অস্বস্তি ফিল করে। এছাড়া যে বাচ্চারা হয়তো কমেটে করছে, তাদেরকে বারবার সুসু করাতে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। তাছাড়াও দেখা যায় যে শরীর থেকে বেশি পানি বেরিয়ে গেলে বাচ্চা দুর্বল হয়ে যায়, খাবার দাবার খেতে চায় না, বমি হয়। এর সাথে খুবই ঝামেলাপূর্ণ বা বিরক্তিকর একটা অসুখ হচ্ছে পেট খারাপটা। দুদিন জ্বর হয়ে থাকা ভালো পেট খারাপ হওয়ার থেকে, অনেকেই এরকমটা বলে থাকে, কিন্তু আসলে কোনো অসুখই কাম্য নয়। যাই হোক, কথায় ফিরে আসি। পেট খারাপ হলে আমরা খুব টেনশানে পড়ে যাই যে বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বমি করে, বাচ্চা অনেক বেশি শুকিয়ে যাচ্ছে, বাচ্চার শরীর থেকে পানি বেরিয়ে যায়। কি করা উচিত? অনেক বাচ্চা তো এত বেশি দুর্বল হয়ে যায় যে ওদেরকে হসপিটালে ভর্তি করাতে হয়। আর আমরা মা বাবারা যখন হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাই বাচ্চাদেরকে, তখন যেটা হয় যে ডাক্তাররা বলে যে ভর্তি করান বাচ্চাকে হসপিটালে, বা বাচ্চাকে স্যালাইন দেন, বা বিভিন্ন ধরনের ঔষধ প্রেসক্রাইব করে থাকে, যেগুলো বাচ্চারা আরও খেতে চায় না, বমি করে। তো মূল কথা হচ্ছে বাচ্চাকে কিছু খাওয়াতে হবে, যেটা খাওয়ালে বাচ্চার শরীরটাও শক্ত থাকবে, প্লাস পেট খারাপের পরিমাণটাও কমে আসবে। তো এরকম কি রেমেডি আছে বা কি খাবার আছে? খুবই কার্যকরী একটা খাবারের কথা বলবো, সেটা হচ্ছে রাইস স্যালাইন। আপনার বাচ্চা যখনই পাতলা পায়খানা বা পেট খারাপ দেখবেন, তখনই তাকে আপনি রাইস স্যালাইনটা খাওয়াবেন। এতে তার পেটে খাবার থাকবে, প্লাস পেট খারাপের জন্য এটা একটা ঔষধ হিসেবে কাজ করবে। একের ভেতরে দুই। তো কীভাবে এই রাইস স্যালাইনটা আপনারা বানাবেন? রাইস স্যালাইনটা বানানোর জন্য 1 মুঠ চালের গুঁড়ো নেবেন, তার পাশাপাশি 1 মুঠ চিনি নেবেন বা গুড় নেবেন, তার পাশাপাশি 3 আঙ্গুলের মাথায় 1 চিমটে লবণ, আধা কেজি পানির মধ্যে দিয়ে প্রথমে আপনি এমনিতেই চামচ দিয়ে মিক্স করবেন চুলায় দেওয়ার আগে। ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তখন চুলায় দিয়ে দেবেন। চুলায় দেওয়ার পরে হালকা আঁচে 2-1 মিনিট যখন রান্না করবেন, তখন দেখবেন এটা একটু ঘন হয়ে আসবে। একেবারে বেশি ঘন করার দরকার নেই, আবার একদম পাতলাও রাখার দরকার নেই, ঘনত্বটা মিডিয়ামের মধ্যে থাকবে, ঘন ও পাতলার। এই অবস্থায় যখন নামিয়ে ফেলবেন, তখন আপনারা বাচ্চাকে এটা ঠান্ডা করে যখন একটু একটু করে খাওয়াবেন, মিষ্টি মিষ্টি লাগার কারণে বাচ্চা খেতে চাইবে। আর খাওয়ার ফলে কি হবে, এটা তার পেটে থাকবে, যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, প্লাস এটা যেহেতু রাইস স্যালাইন, এটা বাচ্চার পেট খারাপটা কমাতেও সহায়তা করবে। আর এভাবে যখন আপনি নিয়মিত বাচ্চাকে এটা খাওয়াতে থাকবেন, তখন দেখবেন যে ঔষধের পাশাপাশি এটা খুব ভালো কাজ করছে। খুব দ্রুত আপনার বাচ্চার পেট খারাপটা সেরে আসবে, বাচ্চার পেটেও খাবার থাকবে, সে একদম নেতিয়ে যাবে না। অ্যাটলিস্ট আপনি তাকে হসপিটালে ভর্তি করানোর হাত থেকে রক্ষা করতে পারবেন। তো এই জিনিসটা অবশ্যই করবেন। আর এখানে একটা কথা হচ্ছে, আমি যেটা বলেছি রেমেডিতে, যে 1 মুঠ গুড় বা চাল চিনি যদি আপনি না দিতে চান এত মিষ্টি, তাহলে পরিমাণটা কমিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তবে অবশ্যই পরিমাপটা এরকম রাখবেন। আবারও বলে দিচ্ছি, আধা কেজি পানিতে 1 মুঠ চালের গুঁড়ো, 1 মুঠ চিনি বা গুড়, আর 3 আঙ্গুলের মাথায় 1 চিমটে লবণ। চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সেটা বাচ্চার টেস্ট বুঝে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।